চাই মুক্ত হওয়া, চাওয়া পাওয়া চাওয়া পাওয়া, চাওয়া পাওয়া চাওয়া পাওয়া, মুক্ত আলো চাই মুক্ত হওয়া, চাওয়া পাওয়া চাওয়া পাওয়া, চাওয়া পাওয়া চাওয়া পাওয়া, চাওয়া পাওয়া চাওয়া। প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের চাওয়া পাওয়া অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। সুধীর স্বজন বাংলাদেশ টেলিভিশনের চাওয়া পাওয়া অনুষ্ঠানের লেখক পর্ব। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট লেখক, ঐশী বাংলার সাহিত্য সম্পাদক এস.এম. শাহনূর। শাহনূর ভাই, কেমন আছেন আপনি? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। শাহনূর ভাই, আপনি তো দীর্ঘদিন থেকে লেখালেখি করছেন এবং সাহিত্য নিয়ে অনেক কাজ করছেন। আপনি সম্প্রতি একটি সাহিত্য সম্মেলন করেছেন, সেটা নিয়ে যদি একটু বলেন। আমি মনে করি যে বাংলাদেশে প্রথম কোনো একটি জাতীয় দৈনিক জাতীয় সাহিত্য সম্মেলন করেছে, সেটি ঐশী বাংলা, এবং এটি আমার ইচ্ছায় কিংবা আমার তত্ত্বাবধানেই হয়েছে, যেখানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে এই সময়ের জনপ্রিয় কবি লেখকরা সাহিত্য সম্মেলনে অংশগ্রহণ করেছেন স্বতঃস্ফূর্তভাবে। 64টা জেলা থেকে এসেছিল? জি, 64 জেলা থেকে কবি লেখকরা কতজন নিয়েছিল? 4 শতাধিক কবি লেখকদের সমাগম। অনেকে বলে যে কবিতা লিখে তো কোনো অর্থপ্রাপ্তি ঘটে না, কবিতা লিখে সামাজিক প্রতিষ্ঠাও সেভাবে নেই, তবু এত মানুষ কবিতা লেখে কেন? আপনার কি মনে হয় অ্যাজ এ সাহিত্য সম্পাদক? কবিতা সরাসরি সমাজের কোনো পরিবর্তন করতে পারে না, কিংবা কোনো রাষ্ট্রেরও পরিবর্তন করতে পারে না, তবে কবিতা মানুষের মনে একটি ছাপ বা ছায়া ফেলে মনোজগতের তো পরিবর্তন করে, মনোজগতের পরিবর্তন করে, তখন মানুষের পরিবর্তন হয়, আর ওই মানুষ সমাজ, রাষ্ট্র কিংবা পৃথিবীর। আমরা কি বলবো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা? তিনি তো রাষ্ট্র বদল করে দেওয়ার জন্য যে কবিতা এবং গান দিয়ে যে আন্দোলন করেছিলেন, আপনি জানেন যে সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে তার গান, এমনকি জুলাই বিপ্লব, আমাদের স্বাধীনতা সংগ্রাম, 52-এর ভাষা আন্দোলন, প্রত্যেক জায়গায় নজরুলের গান আমাদের প্রাণিত করেছে, তাই না? এবং আপনি জানেন কারোর লোহ কপাট ভেঙে ফেল কররে লোপাট, জাগো অনশন বন্দী ওঠরে যত, এইসব গান, বিদ্রোহীর মতো কবিতা সমাজ বদলে কাজ করেছে। সুতরাং সমাজ বদলে অবশ্যই কবিতা কাজ করে বলে আমি বিশ্বাস করি, এবং মনোজগতে একটা বড় ব্যাপক পরিবর্তন আনে। তো একজন কবি হিসাবে আপনি কি বিশ্বাস করেন আর্ট ফর আর্টস সেক অথবা আর্ট ফর হিউম্যান সেক? আর্ট ফর হিউম্যান সেক। একদিনে কবিতা লেখা যায়, একদিনে কবি হওয়া দায়ী। 1000 কবিতা মূল্যহীন, এক কবিতাও বাঁচে চিরদিন, যদি সেটি কবিতা হয়। নজরুল লিখেছেন, রবীন্দ্রনাথ লিখেছেন, কবি আল মাহমুদ বেশ কিছু কবিতা লিখেছেন, কবি সুকান্ত লিখেছেন, জীবনানন্দ দাশ লিখেছেন। এখন যে কবিতার যে ট্রেন্ড, গদ্য কবিতা, প্রোজ ভার্সনে কবিতা লেখা হচ্ছে, ছন্দের কবিতা কতটা মানুষ লিখতে আগ্রহী? মানে বাংলা কবিতা তো ছন্দ দিয়েই আসলে তার যাত্রা শুরু করেছে, তো সেই পয়ার কিংবা মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত, ছন্দে কবিতা লেখা কি কমে যাচ্ছে না আবার ছন্দে ফিরে আসছে? ছন্দের কবিতা কমে যাচ্ছে। এখন বলা যায় যে মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত এই ছন্দে কেউ লিখছে না, এখন সবাই গদ্য ছন্দে কবিতা লিখছে, স্বাচ্ছন্দ্য বোধ করছে। তবে গদ্য ছন্দের মধ্যেও কোনো কোনো লেখা প্রাণিত করে, এবং কোনো কোনো লেখা পাঠক মহল সাদরে গ্রহণ করে, এবং ভবিষ্যতে থেকে যাবে বলে আমার মনে হয়। তো আমরা কি আপনার কবিতা শুনতে পারি? আমার একটা কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা পাঠ করছি, যেই কবিতাটির নাম দিয়ে আমার গ্রামের একটি জায়গার নাম হয়ে গিয়েছে, আনন্দ ভুবন। ও ভাই, ব্যস্ততম জীবনে যদি স্বর্গসুখ চাও, কসবা থানার সূর্য দিগল গ্রাম বল্লভপুরে যাও। গ্রাম তো নয় লোকের মেলা, বর্ষাকাল জোরে, বড় বাঙ্গার বাঁশের সাঁকু মনে কিরে পড়ে। সেই গায়েতে জন্ম আমার, মানুষ বড়ই ভালো, নেই কো মনে হিংসা বিভেদ, নেই সাদা কালো। বড় বাঙ্গার ব্রিজ দেখতে রাজার খালের উপর, হাজার মানুষ আসে ছুটে ছেড়ে আপন ঘর। কৃষক শহুরে আসে, আসে ছেলে মেয়ের দল, দুচোখ ভরে দেখে সবাই ঝিকিমিকি জল। ধন্যবাদ আনুর ভাই, আপনি আনন্দ ভুবনে থাকেন, কবিতার জগতে থাকেন এবং কবিতা সম্মেলন করেন। কবিতা কোনো নিরর্থক উক্তি নয়, কবিতা এক সার্থক প্রয়াস যা সমাজ এবং মানুষকে বদলে দেয়,
জীবনকে বদলে দেয় এবং নতুনভাবে বাঁচতে শেখায়। আপনাকে অনেক ধন্যবাদ। চাওয়া পাওয়া চাওয়া পাওয়া